সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু পিওডব্লিউ একাডেমি। তো বন্ধুরা, তোমাদের জন্য আমি নিয়ে এসেছি জিকে ম্যারাথন ক্লাস নাম্বার 16। আশা রাখবো ডাব্লিউবি এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি যে পরীক্ষাগুলো আসছে সেইগুলো পরীক্ষায় আমার এই ম্যারাথন ক্লাসগুলো তোমাদের পরীক্ষায় সফলভাবে উন্নতি করবে। আর এই ক্লাসটি মূলত 16 নাম্বার। আর তোমরা যদি পূর্ববর্তী যতগুলি ক্লাস হয়ে গেছে সব ক্লাস অ্যাটেন্ড করোনি, তো অবশ্যই সব ক্লাস অ্যাটেন্ড করবে। এছাড়াও ডাব্লিউবি এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি রিলেটেড ভিডিও সমস্ত দেখবে, তাহলে তোমাদের আপকামিং 2026-এ ডাব্লিউবি এসএসসি ক্লিয়ার হয়ে যাবে। আর বন্ধুরা, আমার নিজের হাতে লেখা বই ডাব্লিউবি এসএসসি, এই বইটিতে মূলত 70টি প্র্যাকটিসে থাকবে এবং অনলাইনে থাকবে তোমাদের 6000। তো অবশ্যই এই বইটি পারচেস করতে তোমাদের ডেসক্রিপশন বক্সের নাম্বার এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবে, এবং চ্যানেলেই এই বইটি ডেমো ক্লাস দেওয়া আছে। তো বন্ধুরা, চলো আজকে বেশি রকম শুরু করবো। আজকের প্রথম প্রশ্ন: সিন্ধু সভ্যতার কোন কেন্দ্রে প্রথম ঘোড়ার অস্থির অবশেষ পাওয়া গিয়েছিল? সিন্ধু সভ্যতার কোন কেন্দ্রে প্রথম ঘোড়ার অস্থির অবশেষ পাওয়া গিয়েছিল? লোথালে, সুতকোডাটা, এরপরে কালীবঙ্গান, বার্নওয়ালি। তো সিন্ধু সভ্যতার কোন কেন্দ্রে প্রথম ঘোড়ার অস্থির অবশেষ পাওয়া গিয়েছিল? সেটি হচ্ছে অপশন বি, সুরকোটাদা। তো সিন্ধু সভ্যতার কোন কেন্দ্রে প্রথম ঘোড়ার অস্থির অবশেষ পাওয়া গিয়েছিল? সেটি হচ্ছে অপশন বি, সুরকোটাদা। তো নেক্সট কোশ্চেন দিকে যাব। ভারতের উত্তর দক্ষিণ বিস্তারের দৈর্ঘ্য কত কিমি? ভারতের উত্তর দক্ষিণ বিস্তারের দৈর্ঘ্য কত কিমি? 2933 কিমি, এবং এটা হবে 3214 কিমি, 2500 কিমি এবং 3000 কিমি। তো ভারতের উত্তর দক্ষিণ বিস্তারের দৈর্ঘ্য কত কিমি হবে? এখানে যে অপশন বি নাম্বারটা দেখতে পাচ্ছ, ওখানে গ্যাপ হয়ে গেছে, তো ওটা হবে না। তো ওটা হবে হচ্ছে 3214। তো এই প্রশ্নটির উত্তর হচ্ছে ভারতের উত্তর দক্ষিণ বিস্তারের দৈর্ঘ্য কত কিমি? সেটি হচ্ছে অপশন বি, 3214 কিমি ভারতের উত্তর দক্ষিণ বিস্তারের দৈর্ঘ্য। তাহলে ভারতের উত্তর দক্ষিণ বিস্তারের দৈর্ঘ্য কত কিমি? সেটি হচ্ছে 3214 কিমি। তো পরবর্তী প্রশ্ন দিকে যাব। রাজ্যসভার সদস্য হওয়ার জন্য ন্যূনতম বয়স কত হওয়া প্রয়োজন? রাজ্যসভার সদস্য হওয়ার জন্য ন্যূনতম কত বয়স হওয়া প্রয়োজন? 25 বছর, 30 বছর, 35 বছর, 21 বছর। তো রাজ্যসভার সদস্য হওয়ার জন্য ন্যূনতম বয়স কত হওয়া প্রয়োজন? সেটি অপশন এ 25 বছর, অপশন বি 30 বছর, অপশন সি 35 বছর, অপশন ডি 21 বছর। তো এটি হচ্ছে 30 বছর বয়স ন্যূনতম প্রয়োজন রাজ্যসভার সদস্য হওয়ার জন্যে। নেক্সট কোশ্চেন: পশ্চিমবঙ্গের কোন জেলায় তিস্তা নদীর প্রবাহিত হয়নি? পশ্চিমবঙ্গের কোন জেলায় তিস্তা নদী প্রবাহিত হয়নি? জলপাইগুড়ি, কোচবিহার, মালদহ, দার্জিলিং। তো কোন জেলার উপর দিয়ে তিস্তা নদী প্রবাহিত হয়নি পশ্চিমবঙ্গের মধ্যে? সেটি হচ্ছে অপশন সি, মালদহ জেলার উপর দিয়ে তিস্তা নদী প্রবাহিত হয়নি। তো নেক্সট কোশ্চেনের দিকে যাব। ভারতের সংবিধানে কোন অংশে মৌলিক অধিকার বর্ণিত আছে? ভারতের সংবিধানে কোন অংশে মৌলিক অধিকার বর্ণিত আছে? পার্ট 2, পার্ট 3, পার্ট 4, পার্ট 4-এর এ। তো ভারতের সংবিধানের কোন অংশে মৌলিক অধিকার বর্ণিত আছে, অর্থাৎ কোন পার্টে মৌলিক অধিকার বর্ণিত আছে? সেটি হচ্ছে অপশন বি, পার্ট 3-তে মৌলিক অধিকার বর্ণিত আছে সংবিধানের। তো সংবিধানে কোন অংশে মৌলিক অধিকার বর্ণিত আছে? সেটি হচ্ছে পার্ট 3 বা পার্ট 3। তো চলো নেক্সট কোশ্চেন দেখে যাব। সমুদ্রের গভীরতা মাপার যন্ত্রের নাম কি? সমুদ্রের গভীরতা মাপার যন্ত্রের নাম কি? অল্টিমিটার, ফ্যাদোমিটার, হাইগ্রোমিটার, ওডোমিটার। তো সমুদ্রের গভীরতা মাপার যন্ত্রের নাম কি? সমুদ্রের গভীরতা মাপার যন্ত্রের নাম হলো অপশন বি, ফ্যাদোমিটার। ফ্যাদোমিটার সমুদ্রের গভীরতা মাপার যন্ত্রের নাম। তো সমুদ্রের গভীরতা মাপার যন্ত্রের নাম কি? সেটা হচ্ছে অপশন বি, ফ্যাদোমিটার। তো চলো নেক্সট কোশ্চেনের দিকে। কোন সুলতানকে দিল্লির রত্ন বলা হয়? কোন সুলতানকে দিল্লির রত্ন বলা হয়? ইলতুৎমিশ, আলাউদ্দিন খিলজি, গিয়াসউদ্দিন বলবন, ফিরোজ শাহ তুগলক। তো কোন সুলতানকে দিল্লির রত্ন বলা হয়? কোন সুলতানকে দিল্লির রত্ন বলা হয়? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। অপশান এ ইলতুৎমিশ, আলাউদ্দিন খিলজি, গিয়াসউদ্দিন বলবন, ফিরোজ শাহ তুগলক। তো দিল্লির রত্ন বলা হয় মূলত অপশান বি, আলাউদ্দিন খিলজিকে। তো কোন সুলতানকে দিল্লির রত্ন বলা হয়? সেটি হচ্ছে অপশান বি, আলাউদ্দিন খিলজি। নেক্সট কোশ্চেন: ভারতের বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ কোনটি? ভারতের বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ কোনটি? উলার হ্রদ, সম্বর হ্রদ, চিল্কা হ্রদ, ডাল হ্রদ। তো ভারতের বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ কোনটি? ভারতের, এটা বিশ্বের না। তো ভারতের বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ কোনটি? তো সেটি হচ্ছে অপশান সি, চিল্কা হ্রদ ভারতের বৃহত্তম লবণাক্ত হ্রদের নাম। আর বন্ধুরা, ডাব্লিউবি এসএসসি রিলেটেড ভিডিও উপরে তোমরা আই বাটনে ক্লিক করো, ওখানে দেখতে পাবা। তো নেক্সট কোশ্চেন: ভারতের নির্বাচন কমিশনারদের কে নিয়োগ করেন? ভারতের নির্বাচন কমিশনারদের কে নিয়োগ করেন? প্রধানমন্ত্রী, লোকসভার স্পিকার, ভারতের রাষ্ট্রপতি,
সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। তো ভারতের নির্বাচন কমিশনারদের কে নিয়োগ করেন? সেটি হচ্ছে অপশান সি, ভারতের রাষ্ট্রপতি তিনি ভারতের নির্বাচন কমিশনারদের নিয়োগ করেন। এছাড়াও তিনি বিভিন্ন উচ্চপদস্থ কর্মীদের নিয়োগ করেন রাষ্ট্রপতি। তো নেক্সট কোশ্চেন, পশ্চিমবঙ্গে দামোদর নদ কোথা থেকে উৎপন্ন হয়েছে? পশ্চিমবঙ্গে দামোদর নদ কোথা থেকে উৎপন্ন হয়েছে? ছোটনাগপুর মালভূমি, হিমালয়, রাজমহল পাহাড়, অমরকণ্টক। তো পশ্চিমবঙ্গে দামোদর নদ কোথা থেকে উৎপন্ন হয়েছে? সেটি অপশন এ, ছোটনাগপুর মালভূমি, হিমালয়, রাজমহল এবং অমরকণ্টক। তো পশ্চিমবঙ্গের দামোদর নদ কোথা থেকে উৎপন্ন হয়েছে? সেটি হচ্ছে অপশন এ, ছোটনাগপুর মালভূমি থেকে দামোদর নদ উৎপন্ন হয়েছে। তাহলে ছোটনাগপুর মালভূমি থেকে কী উৎপন্ন হয়েছে? দামোদর নদ উৎপন্ন হয়েছে। তো নেক্সট কোশ্চেন, এনইপি 2020 অনুযায়ী 3 থেকে 6 বছর বয়সী শিশুদের জন্য অঙ্গনওয়াড়ি পাক স্কুল শিক্ষাকে কি বলা হয়? এনইপি 2020 অনুযায়ী 3 থেকে 6 বছর বয়সী শিশুদের জন্য অঙ্গনওয়াড়ি পাক স্কুল শিক্ষাকে কি বলা হয়? প্রিপারেটরি স্টেজ, মিডল স্টেজ, ফাউন্ডেশনাল স্টেজ, সেকেন্ডারি স্টেজ। তো এনইপি 2020 অনুযায়ী 3 থেকে 6 বছর বয়সী শিশুদের জন্য অঙ্গনওয়াড়ি পাক স্কুল শিক্ষাকে বলা হয় মূলত অপশন সি, ফাউন্ডেশনাল স্টেজ। তো ফাউন্ডেশনাল স্টেজ কাকে বলে? 3 থেকে 6 বছর বয়সী শিশুদের জন্য অঙ্গনওয়াড়ি ও পাক স্কুল শিক্ষাকে ফাউন্ডেশনাল স্টেজ বলে। তো নেক্সট কোশ্চেন, পাঠ্যপুস্তকে লিঙ্গ নিরপেক্ষ ভাষা ব্যবহারের উদ্দেশ্য কী? পাঠ্যপুস্তকে লিঙ্গ নিরপেক্ষ ভাষা ব্যবহারের উদ্দেশ্য কী? ছেলেদের গুরুত্ব কমানো, মেয়েদের বেশি নম্বর দেওয়া, লিঙ্গ বৈষম্য দূর করা ও সমমর্যাদা প্রদান করা, কেবল ইংরেজি মাধ্যম অনুসরণ করা। তো পাঠ্যপুস্তকে লিঙ্গ নিরপেক্ষ ভাষা ব্যবহারের উদ্দেশ্য কী? সেটি হচ্ছে অপশন সি, লিঙ্গ বৈষম্য দূর করা ও সমমর্যাদা প্রদান করাকে পাঠ্যপুস্তকে লিঙ্গ নিরপেক্ষ ভাষা ব্যবহার করা হয়। তো নেক্সট প্রশ্ন, এনইপি 2020 অনুযায়ী স্কুলে পড়াশোনার মাধ্যম হিসেবে কোন ভাষাকে অগ্রাধিকার দেওয়া হয়েছে? এনইপি 2020 অনুযায়ী স্কুলে পড়াশোনার মাধ্যম হিসেবে কোন ভাষাকে অগ্রাধিকার দেওয়া হয়েছে? ইংরেজি ভাষাকে, হিন্দি ভাষাকে, মাতৃভাষা ও আঞ্চলিক ভাষা ও সংস্কৃত। তো এনইপি 2020 অনুযায়ী স্কুল পড়াশোনার মাধ্যম হিসেবে কোন ভাষাকে অগ্রাধিকার দেওয়া হয়েছে? এটি মূলত অপশন সি, মাতৃভাষা বা আঞ্চলিক ভাষাকে অগ্রাধিকার দেওয়া হয়েছে এনইপি 2020 অনুযায়ী। এটি মূলত ক্লাস 5 পর্যন্ত। তো চলো নেক্সট কোশ্চেনের দিকে যাব। গ্লাস সিলিং কথাটির জেন্ডার স্টাডিজে কিসের সাথে যুক্ত? গ্লাস সিলিং কথাটি জেন্ডার স্টাডিজে কিসের সাথে যুক্ত? কাচের ঘরের স্থাপত্য, নারীদের উচ্চ পদে পদোন্নতির ক্ষেত্রে অদৃশ্য বাধা, পরিবেশ দূষণ, নারী শিক্ষা। তো গ্লাস সিলিং কথাটি জেন্ডার স্টাডিজে কিসের সাথে যুক্ত? অপশন এ, কাচের ঘরের স্থাপত্য, নারীদের উচ্চ পদে পদোন্নতির ক্ষেত্রে অদৃশ্য বাধা, পরিবেশ দূষণ, নারী শিক্ষা। তো এটির অ্যান্সার হচ্ছে অপশন বি, নারীদের উচ্চ পদে পদোন্নতির ক্ষেত্রে অদৃশ্য বাধার ক্ষেত্রে গ্লাস সিলিং কথাটি ব্যবহার করা হয় বা জেন্ডার স্টাডিজে এই কথাটি যুক্ত। তো নেক্সট প্রশ্ন, উচ্চশিক্ষার জন্য ন্যাশনাল হায়ার এডুকেশন রেগুলারিটি কাউন্সিল এনএক্সইআরসি কোন নীতির অংশ? উচ্চশিক্ষার জন্য ন্যাশনাল হায়ার এডুকেশন রেগুলারিটি কাউন্সিল এনএক্সইআরসি কোন নীতির অংশ? এনইপি 1986, এনইপি 2020, এনইপি আরটিই 2009, এসএসএ। তো উচ্চশিক্ষার জন্য ন্যাশনাল হায়ার এডুকেশন রেগুলারিটি কাউন্সিল মূলত কোন নীতির অংশ? সেটি হচ্ছে অপশন বি, এনইপি 2020 অংশ, এনএক্সইআরসি। এই নীতিটি মূলত তাহলে কোন শিক্ষার অংশ? সেটি হচ্ছে এনইপি 2020 শিক্ষার অংশ। তো নেক্সট প্রশ্নের দিকে যাব। জেন্ডার ইকুইটি অ্যান্ড জেন্ডার ইকুয়ালিটি কোন মধ্যে এর মধ্যে প্রধান পার্থক্য কী? জেন্ডার ইকুইটি এবং জেন্ডার ইকুয়ালিটি এর মধ্যে প্রধান পার্থক্য কোনটি? ইকুইটি হলো মাধ্যম এবং ইকুয়ালিটি হলো লক্ষ্য। ইকুয়ালিটি হলো মাধ্যম এবং ইকুইটি হলো লক্ষ্য, দুটি একই এবং কোনোটিও নয়। তো জেন্ডার ইকুইটি এবং জেন্ডার ইকুয়ালিটি এর মধ্যে প্রধান পার্থক্য কী? প্রশ্নটা ভালো করে বুঝবে। জেন্ডার ইকুইটি এবং জেন্ডার ইকুয়ালিটি এর মধ্যে প্রধান পার্থক্য কী? তো প্রশ্নটা অবশ্যই দেখবে তোমার পরীক্ষা হলে, প্রশ্নটা দেখে এটি তোমরা অ্যান্সার করবে। তো এটির উত্তর হচ্ছে অপশন এ, ইকুইটি হলো মাধ্যম এবং ইকুয়ালিটি হলো লক্ষ্য। তাহলে ইকুইটি কি? জেন্ডারের ক্ষেত্রে ইকুইটি হলো মাধ্যম এবং ইকুয়ালিটি হলো লক্ষ্য। তো নেক্সট প্রশ্ন, এনইপি 2020 এর প্রস্তাবিত ন্যাশনাল মিশন অন ফাউন্ডেশনাল লিটারেসি অ্যান্ড নামসি কোন বয়সীদের জন্য? এনইপি 2020 প্রস্তাবিত ন্যাশনাল মিশন অফ
ফাউন্ডেশনাল লিটারেসি অ্যান্ড নেমসি কোন বয়সীদের জন্য? 3 থেকে 8 বছর বয়সীদের জন্য, 5 থেকে 10 বছর বয়সীদের জন্য, 8 থেকে 12 বছর বয়সীদের জন্য এবং 0 থেকে 5 বছর বয়সীদের জন্য। তো এনইপি 2020 অনুযায়ী ন্যাশনাল মিশন অফ ফাউন্ডেশনাল লিটারেসি অ্যান্ড নেমসি যে বয়সীদের জন্য সেটি হচ্ছে 3 থেকে 8 বছর বয়সীদের জন্য। তো নেক্সট কোশ্চেন, ইন্টারনেটে ডেটা আদান প্রদানের জন্য নিচের কোন প্রোটোকল বাধ্যতামূলক? ইন্টারনেটে ডেটা আদান প্রদানের জন্য নিচের কোন প্রোটোকলটি বাধ্যতামূলক? এফটিপি, এক্সটিটিপি, টিসিপি, আইপি এবং এসএমটিপি। তো ইন্টারনেটে ডেটা আদান প্রদানের জন্য যে প্রোটোকলটি বাধ্যতামূলক সেটি হচ্ছে অপশন সি, টিসিপি অ্যান্ড আইপি বাধ্যতামূলক। তো নেক্সট প্রশ্ন দিকে যাব, কম্পিউটারের মস্তিষ্ক কাকে বলা হয়? কম্পিউটারের মস্তিষ্ক কাকে বলা হয়? র্যাম, সিপিইউ, মাদারবোর্ড, হার্ড ডিস্ক। এটা সবাই পারবে। তো কম্পিউটারের মস্তিষ্ক বা কম্পিউটারের ব্রেন বলা হয় মূলত অপশন বি, সিপিইউকে। তো সিপিইউকে কী বলা হয়? কম্পিউটারের ব্রেন বা মস্তিষ্ক। তো পরবর্তী প্রশ্ন, এক নিবেল কত বিটের সমান? একটি নিবেল কত বিটের সমান? 4 বিট, 2 বিট, 8 বিট, 16 বিট। এই প্রশ্নটি মূলত আগে সেটেই করা হয়েছিল, তবুও দিয়ে দিলাম। তো নেক্সট প্রশ্ন, কোনো ওয়েবসাইটে থেকে তথ্য বা ফাইল নিজের কম্পিউটারে আনাকে কী বলে? কোনো ওয়েবসাইট থেকে তথ্য বা ফাইল নিজের কম্পিউটারে আনাকে কী বলে? আপলোডিং, সার্ফিং, ডাউনলোডিং, ব্রাউজিং। তো কোনো ওয়েবসাইট থেকে তথ্য বা ফাইল নিজের কম্পিউটার আনাকে বলা হয় মূলত অপশন সি, ডাউনলোডিং। তো পরবর্তী প্রশ্নের দিকে যাব, নিচের কোনটি একটি অপারেটিং সিস্টেম নয়? নিচের কোনটি একটি অপারেটিং সিস্টেম নয়? হয় আর নয়, এর মধ্যে তফাৎটা দেখবি। নিচের কোনটি একটি অপারেটিং সিস্টেম নয়? অপশন উইন্ডোজ, লিনাক্স, এমএস ওয়ার্ড, অ্যান্ড্রয়েড। তো নিচের কোনটি একটি অপারেটিং সিস্টেম নয়? উইন্ডোজ, লাইনেক্স, এমএস ওয়ার্ড, অ্যান্ড্রয়েড। তো এমএস ওয়ার্ড একটি অ্যাপ্লিকেশন সফটওয়্যার, এটি মূলত অপারেটিং সফটওয়্যার নয়। তো অপারেটিং সফটওয়্যার নয় হচ্ছে এমএস ওয়ার্ড। এমএস ওয়ার্ড একটি অ্যাপ্লিকেশন সফটওয়্যার। তো নেক্সট প্রশ্ন, প্রথম প্রজন্মের কম্পিউটার বা ফার্স্ট জেনারেশনের কম্পিউটার প্রধান যন্ত্রাংশ হিসেবে কী ব্যবহৃত হতো? ট্রানজিস্টর, আইসি, ভ্যাকুয়াম টিউব, মাইক্রো প্রসেসর। তো প্রথম প্রজন্মের কম্পিউটার বা ফার্স্ট জেনারেশনের প্রধান যন্ত্রাংশ হিসেবে কী ব্যবহৃত হতো? সেটি মূলত অপশন সি, ভ্যাকুয়াম টিউব ব্যবহৃত হতো। প্রথম প্রজন্মের কম্পিউটার বা ফার্স্ট জেনারেশন কম্পিউটারের প্রধান যন্ত্রাংশ ছিল ভ্যাকুয়াম টিউব। তো পরবর্তী প্রশ্ন এবং অর্থনীতি ও সাম্প্রতিক থেকে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এ নিয়ে 2025 সালের ভারতের কোন ব্যাংক প্রথম ডিআইইউ ভিত্তিক গ্রিন ডিপোজিট লঞ্চ করেছে? 2025 সালে ভারতের কোন ব্যাংক প্রথম ডিআইইউ ভিত্তিক গ্রিন ডিপোজিট লঞ্চ করেছে? এসবিআই, এইচডিএফসি, পিএনবি, আরবিআই। তো 2025 সালে ভারতের কোন ব্যাংক প্রথম ডিআইইউ ভিত্তিক গ্রিন ডিপোজিট লঞ্চ করেছে? সেটি হচ্ছে অপশন এ, এসবিআই। এসবিআই মূলত 2025 সালে ভারতের প্রথম ডিআইইউ ভিত্তিক গ্রিন ডিপোজিট লঞ্চ করেছে। তো এসবিআই মূলত কী করেছে? 2025 সালে প্রথম ব্যাংক ডিআই ভিত্তিক গ্রিন ডিপোজিট লঞ্চ করেছে। তো নেক্সট কোশ্চেন, পশ্চিমবঙ্গের সবুজ সাথী প্রকল্পের মাধ্যমে ছাত্রছাত্রীদের কী দেওয়া হয়? পশ্চিমবঙ্গের সবুজ সাথী প্রকল্পের মাধ্যমে ছাত্রছাত্রীদের কী দেওয়া হয়? এই প্রশ্ন সবাই পারবে। ল্যাপটপ, সাইকেল, জুতা, বই খাতা। তো পশ্চিমবঙ্গের সবুজ সাথী প্রকল্পের মাধ্যমে ছাত্রছাত্রীদের দেওয়া হয় সাইকেল। তো নেক্সট প্রশ্ন, নীতি আয়োগের বর্তমান ভাইস চেয়ারম্যানকে? সুমন বেরি, রাজীব কুমার, বিভিআর সুব্রমণ, নরেন্দ্র মোদী। তো নীতি আয়োগের বর্তমান চেয়ারম্যান তো ভাইস চেয়ারম্যান হলেন অপশন এ, সুমন বেরি, এবং যদি নীতি আয়োগের বর্তমান চেয়ারম্যান হয় তিনি হচ্ছে অপশন ডি, নরেন্দ্র মোদী। তো এখানে ভাইস চেয়ারম্যান চেয়েছে, তো ভাইস চেয়ারম্যান সুমন বেরি এবং চেয়ারম্যান হচ্ছে নরেন্দ্র মোদী। তো নেক্সট কোশ্চেন, 2026 সালে G20 সম্মেলন কোন দেশে আয়োজিত হবে? 2026 সালে G20 সম্মেলন কোন দেশে আয়োজিত হবে? ভারত, ব্রাজিল, যুক্তরাষ্ট্র, দক্ষিণ আফ্রিকা। তো 2026 সালে G20 সম্মেলন মূলত আয়োজিত হবে অপশন সি, মার্কিন যুক্তরাষ্ট্র বা ইউএসএতে 2026 সালে G20 সম্মেলন আয়োজিত হবে। পরবর্তী প্রশ্ন, ভারতের প্রথম বোরো টাইগার রিজার্ভ কোন রাজ্যে অবস্থিত? পশ্চিমবঙ্গ, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ। তো ভারতের প্রথম বোরো টাইগার রিজার্ভ কোন রাজ্যে অবস্থিত? তো বোরো টাইগার রিজার্ভ অবস্থিত অপশন সি, অসমে। তো নেক্সট প্রশ্ন, বর্তমান ভারতের মুদ্রাস্ফীতি মাপার প্রধান সূচক কোনটি? বর্তমানে ভারতের মুদ্রাস্ফীতি মাপার প্রধান সূচক কোনটি? WPI, CPI, জিডিপি, ডিফল্টর, এক্সপি। তো বর্তমান ভারতের মুদ্রাস্ফীতি মাপার প্রধান সূচক কোনটি?
সেটি হচ্ছে সিপিআই, কনজিউমার প্রাইস ইন্ডেক্স। বর্তমান ভারতের মুদ্রাস্ফীতি মাপার প্রধান সূচক হচ্ছে সিপিআই, কনজিউমার প্রাইস ইন্ডেক্স। তো নেক্সট কোশ্চেন দিকে যাব। সন্তোষ ট্রফি কোন খেলার সাথে যুক্ত? সন্তোষ ট্রফি কোন খেলার সাথে যুক্ত? হকি, বাস্কেটবল, ফুটবল, ভলিবল। তো সন্তোষ ট্রফি কোন খেলার সাথে যুক্ত? সন্তোষ ট্রফি মূলত অপশন সি, ফুটবল খেলার সাথে সন্তোষ ট্রফি যুক্ত। আর বন্ধুরা অবশ্যই টেলিগ্রামে যুক্ত হবে নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। তো সন্তোষ ট্রফি মূলত অপশন সি, ফুটবল খেলার সাথে যুক্ত। তো পরবর্তী প্রশ্ন দিকে যাব। আর ডেসক্রিপশন বক্সে চেক করবে, তোমাদের নতুন নতুন আপডেট এবং WBSSC রিলেটেড অল ভিডিও এই চ্যানেলে পেয়ে যাবে। তো নেক্সট প্রশ্ন, 2024 সালে টি-20 বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে ফাইনাল কোন দেশ খেলেছিল? 2024 টি-20 বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে ফাইনাল কোন দেশ খেলেছিল? ইংল্যান্ড, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া। তো 2024 টি-20 বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে ভারতের বিরুদ্ধে ফাইনালে কোন দেশ খেলেছিল? ইংল্যান্ড, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া। তো 2024 টি-20 বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে ফাইনাল খেলেছিল অপশন সি, দক্ষিণ আফ্রিকা। দক্ষিণ আফ্রিকা ভারতের বিরুদ্ধে 2024 সালে টি-20 ফাইনাল খেলেছিল। তো এরপরে প্রশ্ন, তো বন্ধুরা আর অবশ্যই ভিডিওটিকে লাইক করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর টেলিগ্রামে যুক্ত হবে। আর আমাদের ফেসবুক পেজে আছে, তোমার ফেসবুক পেজে জয়েন হতে পারো। তো পরবর্তী প্রশ্ন, ব্লাইন্ড ক্রিকেট বিশ্বকাপ 2025 কোথায় অনুষ্ঠিত হয়েছে? ব্লাইন্ড ক্রিকেট বিশ্বকাপ 2025 কোথায় অনুষ্ঠিত হয়েছে? ভারতে, নেপালে, পাকিস্তানে, শ্রীলঙ্কায়। তো ব্লাইন্ড ক্রিকেট 2025 কোথায় অনুষ্ঠিত হয়েছে? সেটি হচ্ছে অপশন সি, পাকিস্তানে। তো ব্লাইন্ড ক্রিকেট বিশ্বকাপ 2025 কোথায় অনুষ্ঠিত হওয়ার কথা বা হয়েছে? সেটি হচ্ছে অপশন সি, পাকিস্তানে। তো পরবর্তী প্রশ্ন, উইম্বলেডন টুর্নামেন্ট কোন ধরনের কোর্টে খেলা হয়? উইম্বলেডন টুর্নামেন্ট কোন ধরনের কোর্টে খেলা হয়? ক্লে কোর্ট, হার্ড কোর্ট বা গ্রাস কোর্ট, ঘাসের কোর্ট, কোনোটিও নয়। তো উইম্বলেডন টুর্নামেন্ট কোন ধরনের কোর্টে খেলা হয়? অপশন এ ক্লে কোর্ট, হার্ড কোর্ট, গ্রাস কোর্ট এবং কোনোটিও নয়। সেটি হচ্ছে অপশন সি, গ্রাস কোর্ট বা ঘাসের কোর্টে খেলা হয়। লিওনেল মেসি বর্তমান কোন ফুটবল ক্লাবের হয়ে খেলছেন? লিওনেল মেসি বর্তমানে কোন ফুটবল ক্লাব হয়ে খেলছেন? PSG, বার্সেলোনা, ইন্টার মায়ামি, আল নাসর। তো লিওনেল মেসি বর্তমান কোন ফুটবল ক্লাবের হয়ে খেলছেন? তিনি খেলছেন অপশন সি, ইন্টার মায়ামি ফুটবল ক্লাবের হয়ে। পরবর্তী প্রশ্ন, কোন ভারতীয় ক্রিকেটার মুঘল মেডেল প্রথম জিতেছিলেন? কোন ভারতীয় ক্রিকেটার মুঘল মেডেল প্রথম জিতেছিলেন? বিরাট কোহলি, অজিঙ্ক রাহানে, রোহিত শর্মা, হার্দিক পান্ডিয়া। তো কোন ভারতীয় ক্রিকেটার প্রথম মুঘল মেডেল প্রথম জিতেছিলেন? তিনি ছিলেন অপশন বি, অজিঙ্ক রাহানে। তিনি প্রথম ক্রিকেটার যিনি মূলক মেডেল প্রথম জিতেছিলেন। এরপরের প্রশ্ন, পেনিসিলিন কে আবিষ্কার করেন? লুই পাস্তুর, আলেকজান্ডার ফ্লেমিং, এডওয়ার্ড জেনার, রোল্যান্ড রস। তো পেনিসিলিন কে আবিষ্কার করেন? লুই পাস্তুর, আলেকজান্ডার ফ্লেমিং, এডওয়ার্ড জেনার, রোল্যান্ড রস। তো পেনিসিলিন আবিষ্কার করেন অপশন বি, আলেকজান্ডার ফ্লেমিং। তিনি পেনিসিলিন আবিষ্কার করেন। তো নেক্সট কোশ্চেন দিকে যাব। লাফিং গ্যাস এর রাসায়নিক নাম কি? লাফিং গ্যাসের রাসায়নিক নাম কি? নাইট্রিক অক্সাইড, নাইট্রাস অক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড, অ্যামোনিয়া। তো লাফিং গ্যাসের রাসায়নিক নাম কি? তো লাফিং গ্যাসের রাসায়নিক নাম হলো অপশন বি, নাইট্রাস অক্সাইড বা NO2। NO2 হচ্ছে লাফিং গ্যাস। পরবর্তী প্রশ্ন, ফটোগ্রাফিক ফিল্মে কোন রাসায়নিকটি ব্যবহৃত হয়? ফটোগ্রাফিক ফিল্মে কোন রাসায়নিকটি ব্যবহৃত হয়? সিলভার ক্লোরাইড, সিলভার ব্রোমাইড, সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম নাইট্রেট। তো ফটোগ্রাফিক ফিল্মে কোন রাসায়নিকটি ব্যবহৃত হয়? তো ফটোগ্রাফিক ফিল্মে যে রাসায়নিকটি ব্যবহৃত হয় সেটি হচ্ছে অপশন বি, সিলভার ব্রোমাইড। সিলভার ব্রোমাইড মূলত ফটোগ্রাফিক ফিল্মে ব্যবহৃত হয়। মানুষের শরীরে রক্তচাপ মাপার যন্ত্রের নাম কি? মানুষের শরীরে রক্তচাপ মাপার যন্ত্রের নাম কি? ব্যারোমিটার, স্পিগনোম্যানোমিটার, থার্মোমিটার, স্টেথোস্কোপ। তো মানুষের শরীরে রক্তচাপ মাপার যন্ত্রের নাম কি? তো মানুষের শরীরে রক্তচাপ মাপার যন্ত্রের নাম হলো অপশন বি, স্পিগনোম্যানোমিটার। স্পিগনোম্যানোমিটারের মাধ্যমে মানুষের শরীরে রক্তচাপ মাপা যায়। তো বন্ধুরা পরবর্তী প্রশ্নের দিকে যাব। ওজনের একক নিউটন হলে ভরের SI একক কী? ওজনের একক যদি নিউটন হয় তাহলে ভরের SI একক কী? গ্রাম, কিলোগ্রাম, পাউন্ড, কুইন্টাল। তো ওজনের একক নিউটন হলে
ভরের এসআই একক কী হবে? তো ভরের এসআই একক হবে কিলোগ্রাম বা কেজি। তারপরে পরবর্তী প্রশ্ন, মন্ট্রিল প্রোটোকল 1987 কিসের সুরক্ষার জন্য স্বাক্ষরিত হয়েছিল? মন্ট্রিল প্রোটোকল 1987 কিসের সুরক্ষার জন্য স্বাক্ষরিত হয়েছিল? গ্রিনহাউস গ্যাস, ওজোনের স্তর রক্ষা, বায়ু সংরক্ষণ ও সমুদ্র দূষণ। তো মন্ট্রিল প্রোটোকল কিসের সুরক্ষার জন্য স্বাক্ষরিত হয়েছিল? সেটি মূলত অপশন বি, ওজোনের স্তর সুরক্ষার জন্য মন্ট্রিল প্রোটোকল 1987 সালে সুরক্ষা স্বাক্ষরিত হয়েছিল ওজোনের স্তর সুরক্ষার জন্য। কত সালে এটি স্বাক্ষরিত হয়েছিল? গুরুত্বপূর্ণ প্রশ্ন, 1987 সালে। তো নেক্সট প্রশ্ন, জলাভূমি সংরক্ষণের জন্য রামসার কনভেনশন কত সালে অনুষ্ঠিত হয়? জলাভূমি সংরক্ষণের জন্য রামসার কনভেনশন কত সালে অনুষ্ঠিত হয়? 1971, 1972, 1985 এবং 1992 সালে। তো জলাভূমি সংরক্ষণের জন্য রামসার কনভেনশন কত সালে অনুষ্ঠিত হয়? সেটি মূলত অপশনে 1971 সালে জলাভূমি সংরক্ষণের জন্য রামসার কনভেনশন অনুষ্ঠিত হয়েছিল। নেক্সট কোশ্চেন, ভারতের কোন শহরকে ভারতের উদ্যান শহর বলা হয়? ভারতের কোন শহরকে ভারতের উদ্যান শহর বা গার্ডেন সিটি বলা হয়? ব্যাঙ্গালোর, চণ্ডীগড়, মাইসোর, হায়দ্রাবাদ। তো ভারতের কোন শহরকে ভারতের উদ্যান শহর বা গার্ডেন সিটি বলা হয়? সেটি মূলত অপশন এ, ব্যাঙ্গালোরকে ভারতের উদ্যান শহর বা গার্ডেন সিটি বলা হয়। পরিবেশে জৈব বিবর্তন বা বায়ো ম্যাগনিফিকেশন মূলত কোনটির জন্য হয়? পরিবেশে জৈব বিবর্তন বা বায়ো ম্যাগনিফিকেশন মূলত কোনটির জন্য হয়? CO2, DDT, অপশন সি ছাই, অপশন ডি অক্সিজেন। তো পরিবেশে জৈব বিবর্তন বা বায়ো ম্যাগনিফিকেশন মূলত কোনটির জন্য হয়? সেটি মূলত অপশন বি, DDTর জন্য। এটি একটি ক্ষতিকারক কীটনাশকের জন্য হয়, পরিবেশে জৈব বিবর্তন। তো বন্ধুরা, পরবর্তী প্রশ্ন দিকে যাব। চিপকো আন্দোলন মূলত কিসের সাথে যুক্ত ছিল? চিপকো আন্দোলন মূলত কিসের সাথে যুক্ত ছিল? জল বাঁচানো, বৃক্ষ সুরক্ষা বা অরণ্য সংরক্ষণ, বায়ু দূষণ রোধ, বন্যপ্রাণী পাচার রোধ। চিপকো আন্দোলন মূলত কিসের সাথে যুক্ত ছিল? তো চিপকো আন্দোলন যুক্ত ছিল অপশন বি, বৃক্ষ রক্ষা বা অরণ্য সংরক্ষণের সাথে চিপকো আন্দোলন যুক্ত ছিল। চিপকো আন্দোলনের নেতৃত্ব কে দিয়েছিল? কমেন্টের মধ্যে জানাও। তো বন্ধু, চিপকো আন্দোলন কিসের সাথে যুক্ত ছিল? সেটা হচ্ছে বৃক্ষ রক্ষা ও অরণ্য সংরক্ষণ। পরবর্তী প্রশ্ন, আর্সেনিক দূষণের ফলে মানুষের চামড়া যে রোগ হয় তার নাম কি? আর্সেনিক দূষণের ফলে মানুষের চামড়া যে রোগ হয় তার নাম কি? অ্যামোনিয়া, ব্ল্যাকফুট রোগ, স্কারভি, মিনামাটা। তো আর্সেনিক দূষণের ফলে মানুষের চামড়া যে রোগ হয় তার নাম হচ্ছে ব্ল্যাকফুট। তো ব্ল্যাকফুট কিসের? আর্সেনিক দূষণের ফলে ব্ল্যাকফুট রোগ হয় মানুষের চামড়ায়। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলা কোনটি? পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলা কোনটি ক্ষেত্রফলের বিচারে? মেদিনীপুর, বর্ধমান, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা। তো পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলা কোনটি ক্ষেত্রফলের বিচারে? সেটি মূলত অপশন সি, দক্ষিণ 24 পরগনা পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলা ক্ষেত্রফলের বিচারে। তো বন্ধুরা, পরবর্তী প্রশ্ন দিকে যাব। কততম সংবিধান সংশোধনের মাধ্যমে শিক্ষার অধিকার RTE মৌলিক অধিকারে যুক্ত করা হয়? কততম সংবিধান সংশোধনের মাধ্যমে শিক্ষার অধিকার RTE মৌলিক অধিকারে যুক্ত করা হয়? 42তম, 44তম, 86তম, 92তম। তো কততম সংবিধান সংশোধনের মাধ্যমে শিক্ষার অধিকার RTE মৌলিক অধিকারে যুক্ত করা হয়? সেটি মূলত অপশন সি, 86তম সংবিধান সংশোধনের মাধ্যমে শিক্ষার অধিকার RTE মৌলিক অধিকারে যুক্ত করা হয়। তো নেক্সট কোশ্চেন, পশ্চিমবঙ্গের রাষ্ট্রীয় ফুল কোনটি? পশ্চিমবঙ্গের রাষ্ট্রীয় ফুল কোনটি? পদ্ম, পদ্মা, শিউলি, গোলাপ, সূর্যমুখী। তো পশ্চিমবঙ্গের রাষ্ট্রীয় ফুল কোনটি? পশ্চিমবঙ্গের রাষ্ট্রীয় ফুল হলো অপশন বি, শিউলি ফুল পশ্চিমবঙ্গের রাষ্ট্রীয় ফুল। ভারতের তৈরি প্রধান যাত্রীবাহী ট্রেনের নাম কী ছিল? ভারতের তৈরি প্রথম যাত্রীবাহী ট্রেনের নাম কী ছিল? গতিমান এক্সপ্রেস, ব্ল্যাক বিউটি যেটি মূলত লোকোমোটিভ চালিত, বন্দে ভারত, রাজধানী। ভারতের তৈরি প্রথম যাত্রীবাহী ট্রেনের নাম কী ছিল? ভারতের তৈরি প্রথম যাত্রীবাহী ট্রেনের নাম ছিল অপশন বি, ব্ল্যাক বিউটি। এটি মূলত 1853 সালে বোম্বে থেকে থানে পর্যন্ত চলেছিল। এটি নেতৃত্ব বা এটি প্রতিষ্ঠা করেছিলেন বা এটি শুরু করেছিলেন মূলত লর্ড ডালহৌসি। তিনি 1853 সালে ভারতীয় রেলের ব্যবস্থার সূচনা করেন বা ভারতের রেলের যে সূচনা হয়েছিল তা তিনি শুরু করেন একমাত্র। তো তিনি কে শুরু করেন? তিনি যে লর্ড ডালহৌসি শুরু করেন 1853 সালে। বর্তমান ভারতের চিফ অফ ডিফেন্স স্টাফ কে? বর্তমান ভারতের চিফ অফ ডিফেন্স স্টাফ কে? CDS কে?
মনোজ পান্ডে, অনিল চৌহান, আর হরি কুমার, বিপিন রাওয়াত। তো বর্তমান ভারতের চিফ অফ ডিফেন্স হচ্ছে অপশন বি অনিল চৌহান, তিনি বর্তমান ভারতের চিফ অফ ডিফেন্স স্টাফ। পশ্চিমবঙ্গের কোন শহরকে শহরগুলির রানী, কুইন অফ দ্য হিল স্টেশন বলা হয়? পশ্চিমবঙ্গের কোন শহরকে শহরগুলির রানী বা কুইন্স অফ হিল স্টেশন বলা হয়? সবাই জানবে, কালিম্পং, কার্শিয়াং, দার্জিলিং, মিরিক। তো এটা হচ্ছে দার্জিলিংকে বলা হয় শহরগুলির রানী বা কুইন্স অফ হিল স্টেশন। কম্পিউটারে কোনো তথ্য খোঁজার জন্য সবচেয়ে জনপ্রিয় সার্চ ইঞ্জিন কোনটি? কম্পিউটারে কোনো তথ্য খোঁজার জন্য সবচেয়ে জনপ্রিয় সার্চ ইঞ্জিন কোনটি? ইয়াহো, গুগল, বিং, ডাকডাকগো। তো কম্পিউটারে কোনো তথ্য খোঁজার জন্য সবচেয়ে জনপ্রিয় সার্চ ইঞ্জিন কোনটি? সেটি মূলত অপশন বি গুগল। গুগল কম্পিউটারে কোনো তথ্য খোঁজার জন্য সবচেয়ে জনপ্রিয় একটি সার্চ ইঞ্জিন। উত্তর গোলার্ধে দীর্ঘতম দিন এবং ক্ষুদ্রতম রাত্রি কোন তারিখে হয়? উত্তর গোলার্ধে দীর্ঘতম দিন এবং ক্ষুদ্রতম রাত্রি কোন তারিখে হয়? 21শে জুন, 22শে ডিসেম্বর, 21শে মার্চ, 23শে সেপ্টেম্বর। উত্তর গোলার্ধে দীর্ঘতম দিন এবং ক্ষুদ্রতম রাত্রি কোন তারিখে হয়? তো বন্ধুরা, উত্তর গোলার্ধে দীর্ঘতম দিন এবং ক্ষুদ্রতম রাত্রি যে তারিখে হয় সেটি হচ্ছে অপশন এ 21শে জুন। উত্তর গোলার্ধে দীর্ঘতম দিন এবং ক্ষুদ্রতম রাত্রি হয়। পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন? পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন? বিধানচন্দ্র রায়, প্রফুল্লচন্দ্র ঘোষ, জ্যোতি বসু, অজয় মুখোপাধ্যায়। পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন? পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী ছিলেন অপশন বি প্রফুল্লচন্দ্র ঘোষ, তিনি পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী ছিলেন। এরপরে ওয়াইফাইয়ের কথাটির পূর্ণরূপ কী? ওয়াইফাই কথাটির পূর্ণরূপ কী? ওয়াইড ফাইডেলিটি, ওয়্যারলেস ফাইডেলিটি, ওয়্যারলেস ফাইন্যান্স, ওয়াইড ফাইডেলিটি। তো কম্পিউটারের বা ওয়াইফাইয়ের কথাটির পূর্ণরূপ কী, অর্থাৎ ওয়াইফাইয়ের ফুল ফর্ম কী? এভাবে কোশ্চেন আসতে পারে যে ওয়াইফাইয়ের ফুল ফর্ম কী। তো বন্ধুরা, ওয়াইফাইয়ের কথাটির পূর্ণরূপ হলো অপশন বি ওয়্যারলেস ফাইডেলিটি ওয়াইফাইয়ের পূর্ণরূপ। রক্তের স্বাভাবিক পিএইচের মান কত? রক্তের স্বাভাবিক পিএইচ কত বা রক্তের স্বাভাবিক পিএইচের মান কত? 6.4, 7.0, 7.4, 8.0। তো রক্তের স্বাভাবিক পিএইচ মান কত? তো রক্তের স্বাভাবিক পিএইচ মান হলো অপশন সি 7.4, সামান্য ক্ষারীয়। তো রক্তের স্বাভাবিক পিএইচ মান কত? 7.4। 2024 সালে দাদাসাহেব ফালকে পুরস্কার কে পেয়েছেন? 2024 সালে দাদাসাহেব ফালকে পুরস্কার কে পেয়েছেন? অমিতাভ বচ্চন, ওয়াদি রহমান, রজনীকান্ত, আশা পারেখ। তো 2024 সালে দাদাসাহেব ফালকে পুরস্কার কে পেয়েছেন? পেয়েছিলেন মূলত অপশন বি ওয়াদি রহমান, তিনি লেটেস্ট ডিক্লারেশন অনুযায়ী 2024 সালে দাদাসাহেব ফালকে পুরস্কার পেয়েছেন। পশ্চিমবঙ্গের নবগঠিত জেলার নাম কি? পশ্চিমবঙ্গের নবগঠিত জেলার নাম কি? সর্বশেষ, কালিম্পং, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, কোনোটিও নয়। তো পশ্চিমবঙ্গের নবগঠিত জেলার নাম কি? পশ্চিমবঙ্গের নবগঠিত জেলার নাম হচ্ছে অপশন সি পশ্চিম বর্ধমান, সেটি মূলত 2017 সালে গঠিত হওয়া নিরিখে সর্বশেষ বড় বিভাজন পশ্চিমবঙ্গের নবগঠিত জেলার মধ্যে। তো বন্ধুরা, আজকের ভিডিও এতটুকু। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটিকে লাইক করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আর ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। আর বন্ধুরা, অবশ্যই তোমরা বইটি পারচেসের জন্য ডেসক্রিপশন বক্সে নাম্বার এবং ওই নাম্বার থেকে তোমরা হোয়াটসঅ্যাপ করবে, অবশ্যই কল করবে না, হোয়াটসঅ্যাপ করবে। তো বন্ধুরা, আজকের জন্য বাই বাই। আশা রাখবো তোমার ভিডিওটা ভালো লাগছে। তো বন্ধুরা, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটিকে লাইক করবে। তো আজকের জন্য বাই বাই।